এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যাইতে হবে, কথা ঠিক না বেঠিক? আমরা যে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, কোথায় যাব? আহকামুল হাকিমিনের কাছে যাব। সেই আহকামুল হাকিমিনের কাছে যাওয়ার পদ্ধতি দুইটা, একটা হলো ঈমান অবস্থা, আর একটা হলো পাপাচার অবস্থায়, ফুসুকি অবস্থায়, কুফরি অবস্থায়। যদি ঈমান অবস্থায়, মুমিন অবস্থায় আল্লাহর কাছে যাইতে পারি, আমার মতো আপনার মতো পৃথিবীতে এমন সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমাতে আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আপনি বলে দিন, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, সেই মৃত্যুই তোমাদের কাছে আসবে, সেই মৃত্যুই তোমাদের মুলাকাত করবে। সেই মৃত্যু আসার পরে মৃত্যু তোমাদেরকে নিয়ে আসবে। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য আর অদৃশ্য প্রভুর কাছে তোমাদেরকে নিয়ে আসা হবে। এ পর্যন্তই সীমাবদ্ধ নয়, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেই প্রভু জানিয়ে দিবে তোমরা জীবনে কি কাজ করেছ। তোমার জীবনের এ টু জেড, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কি কি কাজ করেছ, কি কি আমল করেছ, সেই প্রভু তোমাকে জানিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, লম্বা হাদিস, মুসনাদে আহমদের ১৮,৫৫৭ নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার ওয়া জালাসনা হাওলা ফি ইয়াদিহি উউদুন ইয়ানকুতু বিহি বিল আরদ وكأن على رؤوسنا الطير فرفع رأسه استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثة। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন আমরা একজন আনসারী লোকের জানাজা নামাজ পড়ার জন্য আল্লাহর নবীর সাথে রওনা করলাম। এখনো ওই আনসারী লোকের জানাজার স্থানে আমরা যাই নাই। প্রতিমধ্যে রাস্তায় দেখা গেল সাহাবাই কেরাম ওই আনসারী লোকের কবর খনন করতেছে। আল্লাহর নবী যখন নতুন কবর দেখলেন, আল্লাহর নবী ওই নতুন কবরের পাশে বসে গেলেন। সাহাবারা বলেন, নবীজি যখন নতুন কবরের পাশে বসে গেলেন, ওয়া জালাসনা হাওলা, আমরাও নবীজির চতুর্দিক দিয়ে নতুন কবরের পাশে বসে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সাথে কথাবার্তা বলে না, নিচের দিকে তাকিয়ে। নবীজির হাতে একটা লাঠি ছিল, ওয়াকান্না আলা রুসিনা ফি ইয়াদিহি উউদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, নবীজির হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে নতুন কবরের পাশে বসে কি যেন লিখতেছে। সাহাবাদের দিকে তাকায় না। সাহাবারা বলেন, আমাদের অবস্থাটা কেমন হয়েছিল? ওয়াকান্না আলা রুসিনা আত-তায়র, যেন আমাদের উপর এক ঝাঁক পাখি আমাদের মাথায় বসেছে। আমরা বুঝতে পারি নাই আমাদের উপর পাখি আছে, পাখিও বুঝতে পারে নাই আমরা মানুষ। জিরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে সাহাবাই কেরাম বসলে কি পরিমাণ আদব রক্ষা করতেন। তাদের শরীর লড়াচড়া করবে তো দূরের কথা, জবান দিয়ে কোনো কথা বলবে তো দূরের কথা, শরীর পর্যন্ত লড়াচড়া করতো না। বারা ইবনে আযিব বলেন, দীর্ঘক্ষণ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারাসা, মাথা উপরের দিকে উঠালেন। মাথা উপরের দিকে উঠানোর পরে আমরা নবীজির দিকে তাকালাম। তখন নবীজি আমাদেরকে একটা কথা বললেন, ইস্তাঈযু বিল্লাহ মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি যেই কথাটা বললেন, এটা 2 বার অথবা 3 বার বললেন। নবীজি বললেন, হ্যাঁ আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও। নবীজি এই কথা কেনই বা বললেন? আরেক বর্ণনায় এসেছে, কবরের মাটি আমাকে আপনাকে প্রতিদিন ঢাক দিয়ে 4টা কথা বলে। কয়টা কথা বলে? কথা বলেন কয়টা কথা বলেন? 4টা কথা বলে। যদিও আমরা কবরের ভাষা বুঝতে পারি না, হাদিসের বর্ণনা এসেছে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব।
এই চারটা কথা প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, কবর আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, হে আমার বাসিন্দা, আমার কাছে আসার আগে খুব চিন্তা ফিকির করে আসবে। আমি কাউকে চিনি না, দুনিয়ার কোনো ক্ষমতাশালী ব্যক্তিকে চিনি না, দুনিয়ার কোনো দাপটওয়ালা ব্যক্তিকে আমি চিনি না, কোনো টাকাওয়ালা ব্যক্তিকে চিনি না। আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আমার সাথে তুমি আর আমি থাকবো, আর দ্বিতীয় কেউ থাকবে না। আনা বাইতুদ দুদ, কবর আমাকে আপনাকে ডাক দিয়ে আরো সতর্ক করে বলে, শোনো, আমার কাছে আসার আগে খুব চিন্তা ফিকির করে খুব সাবধানতার সাথে আসবে। আমি হলাম সাপ, বিচ্ছু, কীট পতঙ্গের ঘর। চতুর্থ নম্বরে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। শুধু তাই নয়, আরেক বর্ণনা এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জমিনের উপর দম্ভ করে অহংকার করে চলে, বাহাদুর করে চলে, ক্ষমতা দেখায় আর দাপট দেখায়, তাদেরকে যখন কবরে রাখা হবে, কবর তাদের সাথে এমন ভয়ঙ্কর আচরণ করবে, এমন ভয়ঙ্কর আচরণ করবে। আল্লাহর নবী বলেন, ওই অহংকারীকে কবরে রাখার সাথে সাথে কবরের দুই দিকের মাটি অহংকারীকে এমনভাবে চাপ দিবে, অহংকারীর বুকের একদিকের হাড় আরেক দিকের হাড়ের ভিতরে ঢুকে যাবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, অহংকার করার কিছু নাই, দাপটের কিছু নাই, বাহাদুরের কিছু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাদিসটা নতুন কবরের পাশে বসে বর্ণনা করতেছে, স্মরণ রাখবেন। কোথায় বসে বর্ণনা করতেছে? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। নতুন কবরের পাশে বসে বর্ণনা করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল বুজু ওয়া ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারি হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদবান ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার দুনিয়ার যাত্রা যখন শেষ হয়ে যায়, অর্থাৎ মরমু সবাই অবস্থায় যখন মৃত্যুবরণ করবে, মুমিন বান্দার আত্মাটাকে স্বাগত দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার সুন্দর চেহারাওয়ালা, সুদর্শন চেহারাওয়ালা ওই মুমিন বান্দার কাছে উপস্থিত হয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার কাছে উপস্থিত হয়, ফেরেশতাদের সংখ্যা কি? আল্লাহর নবী বলেন, মাদ্দা বাসরি, মুমিন বান্দার দৃষ্টির সীমা যেই পরিমাণ যাবে, ফেরেশতাদের সংখ্যা দুই দিক দিয়ে সারিবদ্ধভাবে ওই মুমিন বান্দার আত্মা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য তারা অপেক্ষা করবে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, এমত অবস্থায় মালাকুল মাউত মুমিন বান্দার ডান কাঁধের পার্শ্বে এসে বসে মুমিন বান্দাকে লক্ষ্য করে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদবান ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ। মুমিন বান্দাকে লক্ষ্য করে বলে, হে প্রশংসনীয় আত্মা, সুবহানাল্লাহ বলেন, হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হয়ে আসো এমন প্রভুর কাছে যেই প্রভু আজকে তোমার প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, প্রভু ঘোষণা দিয়েছেন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, মুমিন বান্দার আত্মাটা কত সহজে বের করে মালাকুল মউত। আল্লাহর নবী হাদিসে উদাহরণ দিয়েছেন। আমার দিকে তাকান, হাদিসে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন। মনে করেন আমার এই এক হাতে একটা পাত্র, নিচের হাতের একটা পাত্র, উপরের হাতে একটা পাত্র। উপরের হাতের পাত্রটার ভিতরে যদি পানি থাকে, আমি যদি নিচে ঢালি, বাসমান যেই পানিটা দেখা যায় সাথে সাথে কি করবে? নিচে পড়ে যাবে। পাত্রের অবশিষ্টাংশ কিছু পানি আস্তে আস্তে টপকায়া পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কদরা মিন ফিসসিকা, পাত্রের অবশিষ্টাংশ পানি যেরকম আস্তে আস্তে টপকায়া পড়ে, ঠিক তদ্রূপভাবে মুমিন বান্দার আত্মাটা যখন মালাকুল মউত বের করবে, এরকম আস্তে আস্তে বের করবে। মুমিন বান্দা টেরও পাবে না। সুবহানাল্লাহ।
মুমিন বান্দার আত্মা বের করার পরে মালাকুল মউতের হাতে দেখুন, আমার দিকে তাকান। মালাকুল মউত মুমিন বান্দার আত্মাটা এভাবে রাখার পরে ওই দিক দিয়ে সারিবদ্ধভাবে ফেরেশতারা বসা ছিল মুমিন বান্দার আত্মা স্বাগত দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। তারা তাদের সারি লাইন ভেঙ্গে দৌড়াদৌড়ি করে সবাই মালাকুল মউতের সামনে এসে বলে, মালাকুল মউত, এ মুমিন বান্দার আত্মাটা একটু আমাদেরকে দেন। তার এই মুমিন বান্দার আত্মার জন্য জান্নাত থেকে 2টা উপহার নিয়ে এসেছি। যিনি বলেন সুবহানাল্লাহ। একটা উপহার হলো কাফনুন মিন আকফানিল জান্নাহ, এই জান্নাতের কাপড় নিয়ে এসেছি মুমিন বান্দার আত্মা পেঁচানোর জন্য। মুহতারাম হাজিরিন, মুমিন বান্দার আত্মা এইভাবে পেঁচানোর পরে মালাকুল মউতের সামনে যেই ফেরেশতারা তারা বলে, এই যে আরেকটা উপহার নিয়ে এসেছি মুমিন বান্দার আত্মা সুগ্রাণ চড়ানোর জন্য। ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগ্রাণ নিয়ে এসেছি মুমিন বান্দার আত্মায় সুগন্ধি যুক্ত করার জন্য। মুহতারাম হাজিরিন, দৃশ্যটা একটু খেয়াল করেন। আমার আপনার মৃত্যুটা যদি এমন হয়, ঈমানের হালতে হয়, মুমিনের হালতে হয়, দৃশ্যটা একটু খেয়াল করেন। যদিও দুনিয়াতে আমার কোনো মর্যাদা নাই, সম্মান নাই, দুনিয়াতে আমাকে কেউ জিজ্ঞাসা করে না, আল্লাহি আল্লাহর কসম, যদি ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর সময় আমি দেখবো আর হাসবো, মৃত্যুর সময় আমি দেখবো আর হাসবো। হাজার হাজার ফেরেশতারা আমার আত্মা নিয়ে আল্লাহর কাছে রওনা করবে। আল্লাহর নবী হাদিসে বলেন, ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই মুমিন বান্দার আত্মা নিয়ে আত্মা বহনকারী ফেরেশতারা আসমানের দিকে রওনা করে। কিছু দূর যাওয়ার পরে জমিনের বিভিন্ন জায়গায় ফেরেশতা নিয়োজিত আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, হে আত্মা বহনকারী ফেরেশতারা, কার আত্মা কোথায় নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা বলে, ফুলান ইবনু ফুলান, অমুকের পুত্র অমুকের আত্মা আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। তখন আত্মা বহনকারী ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে বুঝতে পারলা এটা মুমিন বান্দার আত্মা? তখন তারা বলে, এই আত্মা থেকে এমন একটা সুঘ্রাণ ছড়াচ্ছে যেটা সাধারণ দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এটা হলো জান্নাতের সুঘ্রাণ। মুহতারাম হাজিরিন, প্রথম আসমানের কাছে আত্মা বহনকারী ফেরেশতা মুমিনের আত্মা নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানে নিয়ে যেতে ফেরেশতাকে বলে খুলে দেওয়ার জন্য আসমানের দরজা খুলে দিয়ে একই প্রশ্ন, কার আত্মা কোথায় নিয়ে যাচ্ছ? একই উত্তর। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন আত্মা বহনকারী ফেরেশতারা ওই মুমিনের আত্মাটা আরশে মহল্লার দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, থামো থামো, উকতুবু কিতাব আবদিন ফি ইল্লিয়িন। ও ফেরেশতারা, আমার এই মুমিন বান্দার আত্মা আর উপরে নিয়ে আসতে হবে না, ইল্লিয়িনের মধ্যে তার আমলনামা লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কথা, ইল্লিয়িন হলো একটা সুন্দর জগতের নাম, যেই জগতে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের আত্মার আমলনামা লিপিবদ্ধ করা হয়। মোমেন বান্দার আমলনামা ওই ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করার পরে ওই দিক দিয়ে আমরা কি করি, মোমেন বান্দার দেহকে গোসল দেই, কাফন চড়াই, কাফন চড়ানোর পরে জানাজার পরে আমরা দাফন করি, কবরে রাখি। আল্লাহ পাক আত্মা বহনকারী ফেরেশতাকে ডাক দিয়ে বলে, তোমরা যাও, আমার এই মোমেন বান্দার আত্মাটা তার কবরে, তার দেহের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ বলেন। মোমেন বান্দার আত্মা তার কবরে দেহের ভিতরে ঢুকানোর পরে আল্লাহ পাক 2জন ফেরেশতা প্রেরণ করেন, পায়াতিয়ানিহি মালাকান ইজলিসানিহি পায়াসআলানিহি মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মুমিন বান্দার আত্মা তার দেহে ঢুকানোর পরে কবরে 2জন ফেরেশতা আসে, 2জন ফেরেশতা এসে মুমিন বান্দাকে উঠে বসায়, বসানোর পরে 3টা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার প্রভুকে? মুমিন বান্দা উত্তর দেয়, রব্বি আল্লাহ। বলেন আমাদের প্রভুকে, একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের প্রভুকে। মুমিন বান্দা উত্তর দেয়, রব্বি আল্লাহ। ফেরেশতা, আমার প্রভু আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? মুমিন বান্দা উত্তর দেয়, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তৃতীয় নম্বরের প্রশ্ন করে, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকৃতি দেখায় বলে, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। মুমিন বান্দা উত্তর দেয়, হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা তিন প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, হে মুমিন, আপনি এত তাড়াতাড়ি কিভাবে তিন প্রশ্নের উত্তর দিতে পারলেন? মুমিন বান্দা তখন ফেরেশতাকে লক্ষ্য করে বলে, শোনো, ক্বারাতু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, দুনিয়াতে আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, সুন্নতে রাসূল পড়েছিলাম, অথবা দুনিয়াতে আল্লাহর কোরআন পড়তে পারি নাই, সুন্নত পড়তে পারি নাই, সুন্নত বুঝি না, উলামাদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। যিনি বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা থামো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। থামো ফেরেশতা থামো, আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না। আমার বান্দা যেই তিন প্রশ্নের উত্তর দিয়েছে, আন সাদাকা আব্দি, আমি আল্লাহ নিজে সত্যায়ন করলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতাকে বলে, আমার বান্দাকে তিনটা পুরস্কার দাও। তিন প্রশ্নের উত্তর যেহেতু দিয়েছে, আমার বান্দাকে তিনটা পুরস্কার দাও। ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই মুমিন বান্দাকে দুনিয়ার মানুষরা যখন কবরে রেখেছে, সাধারণ একটা পাতলা কাপড় দ্বারা পেঁচায়া কবরে রেখেছে, আমার এই মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলে। আমার এই মুমিন বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই মুমিন বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। মুহতারাম হাজিরিন, মুমিন বান্দার কবরে যখন জান্নাতের দরজা খুলে দিবেন, মুমিন বান্দা যখন জান্নাত তার কবর থেকে জান্নাতের নাজ ও নিয়ামত হুর গিলমান দেখতে পাবে, তখন সে চেষ্টা করবে, দৌড় দিতে চাইবে জান্নাতের দিকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন মুমিনকে, নাম কানাউমাতিল আরুজ, এ আমার বান্দা তুমি ঘুমাও, কবরে ঘুমাও। যেমনি ভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী প্রথম রাত্রিতে বাসর রাত্রিতে এরকম আরামের ঘুম ঘুমায়, লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি, স্বামী স্ত্রীকে সকালবেলায় ফজরের সময় স্বামী স্ত্রীকে জাগ্রত করে, অথবা স্ত্রী স্বামীকে জাগ্রত করে, অর্থাৎ একজন একজনকে জাগ্রত করে, ঠিক তদ্রূপভাবে আমার বান্দা ঘুমাও, এখনো জান্নাতে যাওয়ার সময় হয় না। আমি তোমার প্রিয়তমা, যখন জান্নাতে যাওয়ার সময় হবে, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করে দিব। মুহতারাম হাজিরিন, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, এ পর্যন্ত যা বললাম এটা হলো মুমিনের মৃত্যু। যদি আমার আপনার ভাগ্যে নসিব হয় মুমিনের মৃত্যু, তাহলে এই নাজ ও নিয়ামতগুলো আমরা আল্লাহর কাছ থেকে পাবো। আমার আপনার আত্মাকে হাজার হাজার ফেরেশতা আল্লাহর কাছে স্বাগত দিয়ে নিয়ে যাওয়া হবে। আর যদি মুমিনের হালতে মৃত্যুবরণ না করতে পারি, মুহতারাম হাজিরিন, যদি মুমিনের হালতে মৃত্যু আমার না হয়, আপনার না হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ইমানের হালতে মৃত্যু না হয়, পাপাচারের হালতে মৃত্যু হয়, ভয়ঙ্কর। আল্লাহর নবী হাদিসটা কোথায় না বসে বর্ণনা করতেছেন, কথা বলেন, কোথায় না বসে বর্ণনা করতেছেন? কবরের পাশে বর্ণনা করতেছেন। এতক্ষণ পর্যন্ত মুমিনের আলোচনা করেছেন, এরপরে আল্লাহর নবী বলেন, শুনো, পাপাচার অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তার অবস্থাটা কেমন হবে? ওয়াইনাল আবদাল ফাজির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল বুজুহ ওয়া ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারি হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত আইয়াতুহান নাফসুল খাবিসা। মুহতারাম হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, আর পাপাচারের দুনিয়ার যাত্রা যখন শেষ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যায়, অর্থাৎ মরমুষ অবস্থায়, পাপাচারের কাছেও আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আসে, কিন্তু পাপাচারের বেলায় যেই ফেরেশতা আসে তাদের আকৃতি হয় ভয়ঙ্কর আকৃতি, কালো কালো, এবং ওই ফেরেশতাদের চুল কি পরিমাণ লম্বা হয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাদের চুলগুলো থাকে
ওই পাপাচার ওই ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি ফেরেশতাদেরকে দেখার পরে তার স্বাভাবিক অবস্থা থাকে না। মুহতারাম হাজরিন, পাপাচারের দুই পার্শ্ব দিয়ে সারিবদ্ধভাবে ফেরেশতা অপেক্ষা করে হাত্তা ইয়াজি আইলাইহি মালাকুল মউত। এমত অবস্থায় মালাকুল মউত ওই পাপাচারের আত্মা কবজ করার জন্য আসে, জান কবজ করার জন্য আসে। জান কবজ করার জন্য এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ, হে পাপাচার। মুমিনের বেলায় কি বলেছিল? আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা। মুহতারাম হাজরিন, পাপাচারের বেলায় বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ, হে পাপিষ্ঠ, উখরুজি, তুই বের হয়ে আস এমন প্রভুর কাছে যে প্রভু আজকে তোর প্রতি খুবই রাগান্বিত। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, একটু খেয়াল করুন, যদি আমার আপনার অবস্থাটা এমন হয়, পাপাচারের হালতে মৃত্যু হয়, আর ফেরেশতা যদি ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ, হে পাপাচার, তুই বের হয়ে আস এমন প্রভুর দিকে যেই প্রভু তোর প্রতি আজকে রাগান্বিত, অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? মুমিনের বেলায় তার আত্মারা যখন বের করত স্বাভাবিকভাবে এত সহজে বের করে ফেলতো, কিন্তু পাপাচারের বেলায় তার আত্মাটা কেমন ভাবে বের করবে? হাদিসে আল্লাহর নবী দুইটা উদাহরণ দিয়েছেন। মুহতারাম হাজরিন, একটা উদাহরণ দিয়েছেন, আমাদের শরীরে কি পরিমাণ লোম আছে, কথা বলেন, গোনা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন, গোনা সম্ভব? আমাদের শরীরের প্রত্যেকটা লোমের গোড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয় কি পরিমাণ কষ্ট হবে? আরেকটা উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন, বিজা তুলার স্তূপের ভিতরে যদি একটা লোহা ঢুকান, লোহাটাকে তুলাবিহীন উপরের দিকে উঠানো সম্ভব না। ঠিক তদ্রূপভাবে মালাকুল মউত পাপাচারের আত্মারা যখন বের করবে, এর থেকে আরো কঠিন কষ্ট দিয়ে বের করবে, কঠিন কষ্ট দিয়ে বের করবে। মুহতারাম হাজরিন, মালাকুল মউত যখন পাপাচারের আত্মা বের করবে, পাপাচারের আত্মা বের করার পরে মালাকুল মউতের হাতে যখন এভাবে রাখবেন, দুই দিক দিয়ে সারিবদ্ধভাবে বসা ছিল ফেরেশতা, ভয়ঙ্কর আকৃতি ফেরেশতা। ফেরেশতা তাদের সারি ভেঙে মালাকুল মউতের কাছে এসে বলবে, হে মালাকুল মউত, এই নেন, জাহান্নাম থেকে নিকৃষ্ট বস্তা নিয়ে এসেছি। এ পাপিষ্ঠর আত্মা থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, যেই দুর্গন্ধ সহ্য করতে পারতেছি না। নিকৃষ্ট বস্তার মধ্যে এ পাপাচারের আত্মাটা ভরে ফেলুন। সুরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, খেয়াল করুন, যদি পাপাচারের অবস্থা আমার আপনার মৃত্যু হয়, ওই মালাকুল মউতের হাত থেকে, আত্মা বহনকারী ফেরেশতাদের হাত থেকে বাঁচতে পারবো না, রেহাই পাবো না, রেহাই পাবো না। ওই মালাকুল মউত তার আত্মাটা, ওই পাপাচারের আত্মাটা আত্মা বহনকারী ফেরেশতাদের বস্তার ভিতরে ঢুকায় দেওয়ার পরে ফায়াসআদুনা বিহা ইলাস সামা, আত্মা বহনকারী ফেরেশতারা ওই পাপাচারের আত্মা নিয়ে আসমানের দিকে রওনা করবে। মুমিনের বেলায় যেরকম বিভিন্ন জায়গায় জমিনে নিয়ে যেতে ফেরেশতারা বলেছিল, কার আত্মা কোথায় নিয়ে যাও? পাপাচারের বেলায় এরকম বলবে, হে আত্মা বহনকারী ফেরেশতা, তাড়াতাড়ি নিয়ে যাও, এর আত্মা থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, যেই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। যেই দুর্গন্ধ দুনিয়ার কোনো দুর্গন্ধ নয়, জাহান্নামের দুর্গন্ধ। তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি সরাও। মুহতারাম হাজরিন, আত্মা বহনকারী ফেরেশতা যখন প্রথম আসমানের কাছে যাবে, ওই পাপাচারের আত্মা আসমানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, থামো, থামো, উক্তুবু কিতাবা আবদিন ফি সিজ্জিন। এই পাপাচারের আত্মা আসমানের ওঠার যোগ্যতা নাই। যেটা বলেন নাউজুবিল্লাহ, এর আসমানে ওঠার যোগ্যতাই নাই। থামো, তোমরা এর আমলনামাটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। যেটা বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, সিজ্জিনে আমলনামা লিপিবদ্ধ করার পরে ওই দিক দিয়ে আমরা কি করি? পাপাচারের শরীরটা গোসল দিয়ে কাফন দাফন করে আমরা কবরে যখন রাখি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আত্মা বহনকারী ফেরেশতারা, এই পাপাচারের দেহের ভিতরে তার আত্মাটা আবার ঢুকায় দাও। কবরে যখন পাপাচারের দেহের ভিতরে পুনরায় মালাকুল মউত এবং আত্মা বহনকারী ফেরেশতা তার আত্মাটা ঢুকায় দেয়। ঢুকায় দেওয়ার পরে আল্লাহ পাক দুজন ফেরেশতা প্রেরণ করে, পায়াতিয়ানিহি মালাকান পায়াস আবাই জিলিসানিহি পায়াস আলানিহি মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম
ওই পাপাচারের কবরে দুইজন ফেরেশতা আসে, কিন্তু ওই দুইজন ফেরেশতার আকৃতি হয় খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, ওই পাপাচারকে উঠে বসায়, বসানোর পরে তিনটা প্রশ্ন করে, মুমিনের বেলা যেরকম তিনটা প্রশ্ন করেছিল, পাপাচারের বেলাও তিনটা প্রশ্ন করে তোমার প্রভুকে, আমা দিনুকা, তোমার কি ধর্ম, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। পাপাচার তখন একটাই উত্তর দেয়, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমার জন্য দুর্ভোগ, আমি জানি না আমার প্রভুকে, আমি জানি না আমার ধর্ম কি, আমি জানি না ইনিকে যাকে আমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। যে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতাকে বলে, ডাক দিয়ে বলে, ফেরেশতা থামো, এ আমার বান্দা আনকাযাবা আবদি, আমার বান্দা বলতেছে জানে না, আমি নিজে বললাম এ মিথ্যা বলছে। যে বলেন নাউজুবিল্লাহ। এ মিথ্যা বলছে, মিথ্যা বলছে। জানতো দুনিয়াতে তার জ্ঞানের অভাব ছিল না, দুনিয়াতে তার ব্রেনের অভাব ছিল না, ক্যাপাসিটির অভাব ছিল না, কিন্তু রব চিনে নাই, ধর্ম চিনে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে নাই। আজকে সে বলতেছে সে জানে না। আমি বলছি আনকাযাবা আবদি, আমি বলছি সে মিথ্যা বলছে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতাকে বলবে, একেও তিনটা পুরস্কার দাও, কিন্তু ওই তিনটা পুরস্কার হবে খুব ভয়ঙ্কর। ফাফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আসলে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করে দাও, এর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। পাপিষ্ঠ সে নিচ দিকে ছায়া দেখবে, নিচের দিকে ছায়া দেখবে, তার নিচে যে বিছানা সেটা হলো আগুনের বিছানা, আগুনের বিছানা, উপরে ছায়া দেখবে গয়াস, অর্থাৎ ফেরেশতা ডান্ডা নিয়ে দাঁড়ানো। ফেরেশতা ডান্ডা দিয়ে এমনভাবে আঘাত করবে, এমনভাবে আঘাত করবে পাপিষ্ঠকে, একটা মাত্র আঘাত করার কারণে ওই পাপিষ্ঠ এমন যে চিৎকার দিবে। আল্লাহর নবী হাদিসে বলেন, ফায়াসিহু সাইহা ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এমন বিকট আওয়াজে চিৎকার করবে ভাই পাপিষ্ঠ। ওই পাপিষ্ঠের আওয়াজ শুধুমাত্র পৃথিবীর দুই শ্রেণী ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণীরা শুনতে পাবে। মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে ছাগল শুনতে পাবে, গরু শুনতে পাবে, অন্যান্য সকল প্রাণী ওই পাপিষ্ঠের আওয়াজ শুনতে পাবে। পাপিষ্ঠ চতুর্দিকে চাবি আগুন আর আগুন, আগুন আর আগুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ফেরেশতাকে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই পাপিষ্ঠের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। আরেক বর্ণনায় আল্লাহর নবী বলেন, ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে ওই পাপিষ্ঠের কবরে জাহান্নামের আগুনের তাপ আসতে থাকবে, একটু পর পর বারবার তাপ আসতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই যে অবস্থাটা হবে এটা একদিন দুই দিনের জন্য নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে পাপিষ্ঠের অবস্থা হবে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত তার কবরে এই শাস্তি সে ভোগ করতে থাকবে। যে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করুন, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বালিশে মাথা রাখার পরে একা একা গভীর রজনীতে একটু চিন্তা করুন, আমার জীবনে একটু ফিরিস্তি নেন, আপনার জীবনে একটু ফিরিস্তি নেই। আমার জীবনটা কি নেকির হালতে কেটেছে, না আমার জীবনটা পাপের হালতে কেটেছে? যদি আমার জীবনটা অধিকাংশই পাপ থাকে, পাপে আমার জীবনে ভরপুর থাকে, মুহতারাম হাজিরিন, আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, বলেন ওই মালাকুল মউতের হাত থেকে এবং ওই যে জাহান্নাম থেকে নিকৃষ্ট বস্তা নিয়ে আসবে ফেরেশতা, তাদের হাত থেকে বাঁচা সম্ভব হবে? বলেন, এটা আওয়াজ দেন, বাঁচা সম্ভব হবে? বাঁচা সম্ভব হবে না। কবরে যখন রাখবে দুজন ফেরেশতা যে ভয়ঙ্কর আচরণ আমাদের সাথে করবে, তাদের হাত থেকে বাঁচা সম্ভব হবে? সম্ভব হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি কিয়ামতের চিন্তা করতেছেন, আমি কিয়ামতের চিন্তা করি, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কিয়ামতের চিন্তা করো কেন? তোমার যখন মৃত্যু হয়ে যাবে তোমার জন্যই কিয়ামত শুরু হয়ে যাবে। আমি মৃত্যু হলে আমার কিয়ামত শুরু হয়ে যাবে, আপনি মৃত্যু হলে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য একটু চিন্তা করুন, একটু যাচাই করুন, একটু নিজেকে নিয়ে গবেষণা করুন, আমার আপনার ইমানের হালত কি, আমার আপনার আমলের হালত কি,
আমি বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব, আমি দুনিয়ার অনেক বড় ক্ষমতাধর শক্তিধর ব্যক্তি, আমার মর্যাদার অভাব নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু আমার জীবন যদি মন চাহিয়ে আমি যাপন করে থাকি, নিজের মন খেয়াল খুশি অনুযায়ী যদি আমার জিন্দেগি যাপন করে থাকি, তাহলে কিন্তু আমার মতো মিসকিন, আমার মতো ফকির এই পৃথিবীতে আর কেউ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সূরাতুল জুমআতে বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমাদেরকে ফিরিয়ে আনা হবে দৃশ্য আর অদৃশ্যের প্রভুর কাছে। ফিরিয়ে আনার পরে তোমাদেরকে জানিয়ে দিবেন, প্রভু তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো তোমাদের আমল জানিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, সূরা বানী ইসরাঈলে আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আমলনামা দেওয়া হবে, প্রত্যেকটা মানুষকে কিতাব দেওয়া হবে। কোরআনুল কারীম যেরকম কিতাব, বুখারী শরীফ যেরকম কিতাব, মুসলিম শরীফ যেরকম কিতাব, এরকম আমার আপনার জীবনে যা করতেছি, আমার জীবনের কর্ম নিয়ে একটা কিতাব তৈরি হচ্ছে। সেই কিতাবটা আমার আপনার গলায় লটকিয়ে দিবে আল্লাহ পাক। ডাক দিয়ে বলবে, তুমি তোমার কিতাব পড়ো, আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক আরো খুলে সূরা কাহাফের মধ্যে বর্ণনা করেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমার দিকে তাকান, আল্লাহ পাক বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, কিয়ামতের মাঠে যখন অপরাধীদেরকে কিতাব দেওয়া হবে, তখন তারা তাদের চেহারা নিচের দিকে থাকবে, চেহারা নিচের দিকে থেকে কিতাব দেখবে আর বলবে, মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব, কত আশ্চর্যজনক কিতাব। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনে একটা ছোট পা, আমার জীবনে একটা বড় পা, আমার জীবনে একটা ছোট নেকি, আমার জীবনে একটা বড় নেকি, আমার জীবনে যা করেছি সব লিপিবদ্ধ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যায়। স্বামী স্ত্রী একসাথে রাত্রি যাপন করছে, স্ত্রী স্বামীকে ধোঁকা দিতে পারে, স্বামী স্ত্রীকে ধোঁকা দিতে পারে। কিন্তু একজন লোক আছে, আমাদের মাওলা পাক রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। আল্লাহ আরো খুলে বর্ণনা করে দিচ্ছেন, আল্লাহ পাক আরো খুলে বর্ণনা করে দিচ্ছেন আমাদেরকে সতর্ক করার জন্য। সূরাতুল ইনফিতর আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই তোমাদের সাথে ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা আছে, তারা তোমরা যা করো তারা তা জানে, তারা তা লিপিবদ্ধ করছে। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা জবান দিয়ে যেই কথা উচ্চারণ করি না কেন, কথা উচ্চারণ করতে দেরি হয়, কিন্তু ফেরেশতা লিপিবদ্ধ করতে বিলম্ব করে না। মুহতারাম হাজিরিন, সূরা আলাকের 14 নম্বর আয়াত, সূরা আলাকের 14 নম্বর আয়াতটা যদি আমরা সবাই স্মরণ রাখি, আলেম গায়রে আলেম, হাফেজ গায়রে হাফেজ, মুসল্লি ও মুসল্লি, সাধারণ লোক, পাপি তাপি, যত শ্রেণীর লোক আছে, সকলে যদি সূরা আলাকের 14 নম্বর আয়াতটা আমাদের সামনে রাখি, তাহলে এ পৃথিবীতে আল্লাহ পাকের মানসা অনুযায়ী, আল্লাহ পাকের রেজামন্দি অনুযায়ী জীবনযাপন করা আমাদের জন্য সহজ। আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমার কি হলো? ও বান্দা, তোমার কি হলো? তুমি কি জানো না, তুমি যে হাত দিয়ে গুনাহ করতেছো, তোমার আল্লাহ তোমাকে দেখছে। ও বান্দা, তোমার কি হলো? তুমি কি জানো না, তুমি যে চোখ দিয়ে গুনাহ করছো, তোমার আল্লাহ দেখছে। ও বান্দা, তোমার কি হলো? তুমি যে পা দিয়ে গুনার দিকে অগ্রসর হচ্ছ, তোমার আল্লাহ দেখছে। এরকম মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি মুমিন বান্দা এই আয়াতটাকে সামনে রাখে,
তাহলে তার জীবন আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী জীবন পরিচালনা করা তার জন্য সহজ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় ব্যতীত দুনিয়ার কোনো ভয় দিয়ে মানুষকে পাপ থেকে দূরে রাখা সম্ভব না। সমাজে, রাষ্ট্রে একটা সুন্দর রাষ্ট্র, একটা সুন্দর সমাজ গঠন করতে হলে একটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্র, একটা সমাজ সুন্দর হবে না।